নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমুদি মাছ বা রুলি মাছের ঝাল। খুবই কিন্তু একটি দারুণ একটি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। আজ আমি তৈরি করব আমুদি মাছের ঝাল। তার জন্য দেখুন, এখানে আমি 250 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু রুলি মাছও বলে। 250 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। এবার এটার আমি ঝাল করব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দেব লবণ। প্রথমে মাছটা লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। এমনিতেই এটা নোনা মাছ, সেহেতু লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। একদম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শুধু লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটাকে আমি। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমুদি মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি আর মশলা। দেখুন, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। একটা পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দেখুন, লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে 4 ফালি করে নিয়েছি। আর একটা আলু ভাজার মতো সরু করে নিয়েছি। নিয়েছি হাফ বেগুন। বেগুনটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে। এটাকে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। কড়াইটা গরম হয়ে গেছে। বা কড়াইতে আমি দিয়ে দেবো তেল। আমি এখানে রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সরষের তেলে কিন্তু রান্নাটা করলে রান্নাটা খেতে খুব ভালো হয়। এবারে আমি মাছগুলো তেলের উপরে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একবারেই সব ভেজে নেবো না, আমি দুবারে মাছটা ভাজবো। দেখুন, আমুদি মাছগুলো কিন্তু আমি একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। একটা দুটো একটু ছাড়িয়ে গেছে, কিন্তু বাদ বাকি সব দেখুন একদম মচমচে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তাতে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব রসুন। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুনটা থেকে যখন হালকা রসুনের গন্ধ উঠবে তখন পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। রসুনটা কিন্তু একদম লাল করে ভাজা যাবে না। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার আমুদি মাছের ঝাল রান্না করে দেখবেন, আর কিন্তু অন্য কোনো তরকারি লাগবে না। এবারে যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও এতে আমি দিয়ে দেবো।
এবার এতে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। হলুদ আর লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো টমেটো, এবারে দিয়ে দেবো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন। এবারে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। আলুটা দিয়ে কিছু সময় একটু নেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু আলু আর বেগুনটা আগে ভেজে নিতে পারেন, ভেজে তুলে রাখবেন, তারপরে মশলাটা হয়ে গেলে তারপরে দিয়ে জল দিয়ে দেবেন। আলুটা আমি কিছু সময় এইভাবে মশলার সাথে ভেজে নেব। এবারে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটা আমি দিয়ে দেবো। আর এই মশলা কষার সাথে সাথে কিন্তু আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর বেগুনটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য কিন্তু বেগুনটা আমি একটু দেরি করে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। তারপর এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে দেবো। আর এই 1 থেকে 1.5 মিনিট যখন ঢেকে রাখবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে রাখবেন। এবারে যে শস্যটা আমি বেটে রেখেছিলাম, আমি কিন্তু এখানে কালো শস্যটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে সাদা শস্য বা হলুদ শস্যটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে শস্যটা একটু ছেঁকে দেব, যেহেতু শস্যর কালো কালো শস্য, তার জন্য শস্যর যে খোসাগুলো থাকে সেগুলো আমি এতে দেব না। শস্যের খোসা কিন্তু তরকারিতে দিলে এটাই কিন্তু পেট ফাঁপে। তার জন্য আমি একটা চা ছেঁকনি দিয়ে একটু জল করে ছেঁকে আমি এই শস্যটা দিচ্ছি। এই যে কালো ছিবড়াটা, এটা কিন্তু দিলে কিন্তু পেটে ব্যথা করে, ওর জন্য আমি এটা আর দেইনি, আমি একটু ছেঁকে দিলাম। শস্য বাটাটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিক্সড করে নেব। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 বাটির মতো জল। জলটা দেওয়ার পর আবার আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে আবার 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আলু বেগুন সব কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা এবারে তো আমি দিয়ে দেবো। এটা ভেজে রাখা মাছটা এর উপরে আমি দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে সামান্য একটু ফুটে উঠলে উপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। ব্যাস, এটা আমার রান্না হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে দুর্দান্ত এই আমুদি মাছের ঝাল। ঝালটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।